হাসিনা ভুলটা করলো কোথায়? কোথায় সে অন্যায়টা করলো, আইন ভঙ্গ করলো? শেখ হাসিনা অনেক খারাপ, সে ভয়ঙ্কর খারাপ, সে হাইনা, সে দুর্বৃত্ত, সে ফ্যাসিস্ট, কিন্তু ভুলটা কোথায় করলো? ক্ষমতায় এসেই মামলা খারিজ। তার ভাতিজা তাপস, তার আত্মীয় তাপস, তার দলের লিডার তাপস, তার ঘরের লিডার তাপস, আওয়ামী লীগের লিডার তাপস, মামলা খারিজ, সব মামলা খারিজ। আওয়ামী লীগের সমস্ত মামলা সব ভ্যানিশ। তারেক যে ক্ষমতায় আসার আগেই তার দলের এজি, তার দলের নেতা এজি, তারেকের দলের একজন গুরুত্বপূর্ণ লিডার, পাওয়ারফুল, যে নাকি তারেকের দলের স্বীকৃত, নিজের মুখে বলছে আমি দল করি, ইয়েস আমি বিএনপি করি, ইয়েস আমি বিএনপির একজন নেতা, ইয়েস আমি বিএনপির জন্য কাজ করি, ইয়েস আমি বিএনপি লোক, ইয়েস আমি তারেকের লোক, ইয়েস আমি খালেদা লোক, ইয়েস আমি ফখরুলের লোক। সে নিজে বলছে মিডিয়াতে, এই এজি, হি কনফেসড অন রেকর্ড, হি কনফেসড ইন দ্য মিডিয়া, হি কনফেসড ফ্রম হিজ ওন মাউথ, হি অ্যাডমিটেড ইন হিজ ওন মাউথ। সে নিজে বলছে সে তারেকের লোক, দলের লোক। সে নির্বাচন করে, জনসভা করে, বক্তৃতা দেয়, ক্যাম্পেইন করে, দলের জন্য কাজ করে, খালদার জন্য কাজ করে, বিএনপির জন্য কাজ করে, তারেকের জন্য কাজ করে, তারেকের হুকুম মানে, তারেকের কথা মতো কাজ করে, তারেকের গোলাম, বেগমের গোলাম, বিএনপির গোলাম। এই এজি আদালত, বিএনপির পল্টন হেডকোয়ার্টার, আদালত তারেকের অফিস, আদালত এখন বিএনপির দখলে, সব মামলা খারিজ। বিএনপির গোষ্ঠীর মামলা ভ্যানিশ, বিএনপির সকল মামলা গন, নো অ্যাকাউন্টেবিলিটি, কোন রকম জবাবদিহিতা, গ্রহণযোগ্যতা, জিজ্ঞাসা, প্রশ্ন, লিগ্যালিটি, নাথিং, অল ভ্যানিশ লাইক এ সাইক্লোন। তারেক জিয়ার হাজার হাজার মামলা, তার দলের এজি, বিএনপি নেতা, যে নিজের মুখে বলছে আমি বিএনপি করি, করলে কোনো সমস্যা নেই, সে নিজের মুখে অ্যাডমিট করছে বিএনপি করি আমি, কিন্তু আমি এজি হইলে পরে, আমি অ্যাটর্নি জেনারেল হইলে পরে, যদি আমি এই পদে থাকি, আদালতের এজি হই, নিজের মুখে অ্যাডমিট করছে, কোনো সমস্যা নাই। এবং এসে কি করছে? বিএনপির সব মামলা খারিজ, সব মামলা ভ্যাকেট, সব মামলা গায়েব, সব মামলা হাওয়া, সব মামলা নিখোঁজ। হাজার হাজার মামলা, তারেকের মামলা, বেগমের মামলা, ফখরুলের মামলা, গুম, খুন, হত্যা, চুরি, ডাকাতি, পাচার, চাঁদাবাজি, টেন্ডারবাজি, কমিশনবাজি, রংবাজি, সংবাজি, ডান্ডাবাজি, আন্ডাবাজি, হান্ডাবাজি, সন্ত্রাসী, জঙ্গিবাদ, দুনিয়ার যত মাফিয়া, পাচার, লুটপাট, চাঁদাবাজি, অন্যায়, ক্রাইম, দুর্নীতি, ইউ নেম ইট, গণহত্যা, হত্যা, গুম, খুন, ফ্যাসিবাদ, হাওয়া ভবন, হাওয়া ভবনের সকল মামলা, হাওয়া ভবনের সকল ক্রাইম, হাওয়া ভবনের অর্থ পাচার, হাওয়া ভবনের পাচার মামলা, হাওয়া ভবনের মাফিয়াদের লুটপাটের মামলা, হাওয়া ভবনের গুন্ডাদের চাঁদাবাজির মামলা, দখলের মামলা, দুর্নীতির মামলা, সুইস ব্যাংকের মামলা, অফশোর অ্যাকাউন্টের মামলা, সিঙ্গাপুর অ্যাকাউন্টের মামলা, পাচার টাকার মামলা, প্রমাণিত সমস্ত রায়ের মামলা, রায় হওয়া মামলা, যাবজ্জীবন, লটকানো, 10 বছর, 20 বছর, যাবজ্জীবন, মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড হওয়া মামলা, মৃত্যুদণ্ডের মামলা,
You know what I'm talking about. Look at Babur. Look at Mamun. Look at Begum Jia. Look at Tariq. Look at all of them. Look at Fakrul, Abbas, Gabgas. দুনিয়ার যত চাঁদাবাজ দুর্নীতিবাজ চোর, বাবরের মতো একজন গণহত্যাকারী, বাবরের মতো ক্রিমিনাল, গিয়াস মামুনের মতো মাফিয়ারন, গিয়াস মামুন মাফিয়ারন, পাচারকারী, ব্যাংক ডাকাত গিয়াস মামুন, অন দ্য রেকর্ড, বাই দ্য রেকর্ড, ফর দ্য রেকর্ড, সারা দুনিয়া জানে। আপনারা জানেন গিয়াস মামুনের ভবনে গিয়াস মামুন, ইউ নো the man who terrorized the nation. গিয়াস মামুনের মতো একজন পাচারকারী, গিয়াস মামুনের মতো দরবেশ, গিয়াস মামুনের মতো এসালম, তারেকের মতো এসালম, তারেকের মতো এসালম, বেগম জিয়ার দুই রত্ন, রত্নগর্ভা বেগম জিয়া, গর্ভরত্ন বেগম জিয়া, তার গর্ভের দুই রত্ন কোকো এবং তারেক, এবং তাদের বন্ধু গিয়াস মামুন আর অন্যান্যরা, যত ডাকাত, যত খুনি, যত চোর, যত গণহত্যাকারী, যত ম্যাচ জেনোসাইডের ওয়ার ক্রিমিনাল, মানে পাইকারি হারে, ম্যারাথন হারে মামলা খারিজ। তারেকের দলের একজন অ্যাটর্নি জেনারেল, হুইচ ইজ অ্যাবসলিউটলি ক্রাইম, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, স্ববিরোধিতা, বেআইনি। Then my question is, শেখ হাসিনা দোষটা কি করলো? আইন কোথায় ভঙ্গ করলো? খারাপ কাজটা কি করলো? অন্যায়টা কি করলো? চুরিটা কি করলো? পাচারটা কি করলো? হাসিনা কি করলো? সে তো একই কাজ করছে। সে ক্ষমতায় বসেই সঙ্গে সঙ্গে তার ভাতিজা ব্যারিস্টার তাপস, তার দলের লোক, ঘরের লোক, পরিবারের লোক, রক্তের লোক, আত্মীয় তাপস, তাকে আদালতে পাঠায়, সব ফাইল গায়েব, সব মামলা ভ্যানিশ। ক্ষমতায় যাওয়ার আগেই লন্ডন থেকে তারেক সব দখল করছে, ইঞ্চি ইঞ্চি দখল করছে, কোথাও খালি নেই। আদালত, দপ্তর, যত রকমের অফিস আদালত সব সে দখল করে, ইঞ্চি ইঞ্চি। তার কথায় দেশ চলছে। লন্ডন থেকে তারেক যা বলছে সেটা এখন আইন, তার কথায় আইন। তার দখলে দেশ, বেগমের দখলে দেশ, বেগম জিয়ার দখলে সবকিছু, তারেকের দখলে সবকিছু, তারেকের দখলে যমুনা, তারেকের দখলে কমিশন, তারেকের দখলে ইউনুস, তারেকের দখলে গাদ্দার, তারেকের দখলে সব গাদ্দার। That's not the question. The question is, হাসিনা কি অন্যায়টা করলো? সে তো 7,500 মামলা খারিজ করছে, 7500 হাসিনা তার দলের লোকের দিয়া, ব্যারিস্টার তাপস, তার ভাতিজা হয় আর ভাই হয় সামথিং, 7500 মামলা বিনা বিচারে, বিনা অ্যাকাউন্টেবিলিটি, বিনা জিজ্ঞাসা, বিনা প্রমাণ, বেআইনিভাবে, অন্যায়ভাবে রায় হওয়া মামলা, প্রমাণিত মামলা, দুর্নীতির মামলা, গণহত্যা মামলা, চাঁদাবাজির মামলা, টেন্ডারবাজির মামলা, পাচারের মামলা, বেগমপাড়া সুইস ব্যাংকের মামলা, সন্ত্রাসের মামলা, জঙ্গিবাদের মামলা, সব খারিজ। হাসিনার সব মামলা খারিজ, আওয়ামী লীগের সব মামলা খারিজ ক্ষমতায় যেই। আর তারেক জিয়া আসার আগেই 5 তারিখ রাত থেকেই তার এজিকে দিয়ে সব মামলা খারিজ। গণহত্যার মামলা, খুন গুমের মামলা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, পাচার, দুর্নীতি, দখল, ফ্যাসিবাদ, ভবন, মাফিয়া রাষ্ট্র, মাফিয়া, গিয়াস মামুন, বাবর, তারেক জিয়া, কোকো, সব খারিজ। রায় হওয়া মামলা, প্রমাণ হওয়া মামলা, যে মামলা অন দ্য রেকর্ড, বিয়ন্ড এ ডাউট, সন্দেহাতীত প্রমাণ হয়েছে পাচার মামলা, হত্যা মামলা,
রায় হয়েছে যাবজ্জীবন লটকানো, 10 বছর, 20 বছর, 25 বছর। এই যে বাবর, এই যে মামুন, এই যে তারেক, সবগুলা ক্রিমিনাল। তারা অন দ্য রেকর্ড প্রমাণিত ক্রিমিনাল। বাবর, তারেক, কোকো মারা গেছে, আল্লাহকে বেহেশতে নেই, কিন্তু বাবর, তারেক, মামুন এরা পাচারকারী, এরা মাফিয়া ডন, এরা মাফিয়া লন্ডারার, মানি লন্ডারার। এরা সুইস ব্যাংকে টাকা রেখে ধরা খেয়েছে, পাচার প্রমাণ হয়েছে, রায় হয়েছে 10 বছরের জেল। বাবর মৃত্যুদণ্ড, গিয়াস মামুন যাবজ্জীবন, তারেক যাবজ্জীবন, কোকো যাবজ্জীবন, সব খারিজ। বিকজ তারেক জিয়ার ভাতিজা, দলের ভাতিজা, দলীয় ভাতিজা এজি অ্যাটর্নি জেনারেল, যে নিজের মুখে স্বীকার করছে ইয়েস আমি তারেকের লোক, ইয়েস আমি বিএনপি করি, সে এজি। সব মামলা খারিজ। দেন দ্য কোয়েশ্চেন ইজ, হাসিনা কি দোষ করলো? হাসিনা ভুলটা কি করলো? অন্যায়টা কি করলো? হাসিনা খারাপ কাজটা কি করলো? হাসিনা বেআইনি কি করলো? থ্যাংকস ফর ওয়াচিং।